হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো আমার সকল বন্ধুরা? আশা রাখছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আগের থেকে আমি এখন বেশ ভালো আছি। নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা। আশা রাখছি ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দেখবে। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাব একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর যারা নতুন বন্ধুরা ভিজিট করছো, প্লিজ একটা করে লাইক করে দিও আর পাশে থাকার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ সকালবেলাতেই চলে এসেছি আমার ঘরটা ক্লিন করতে। সব থেকে বড় কাজ হচ্ছে এই ঘরটাকে ক্লিন করা। আর সমস্ত হাউস ওয়াইফদের আমার মনে হয় প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত নিজের ঘরটাকে পরিষ্কার করা, তারপরেই বাকি কাজটা সম্পূর্ণ করা। আসলে কি বলতো, ঘরটা যদি পরিপাটি করে না গোছানো থাকে তাহলে মনে হয় সংসারের কোনো কাজই পরিপূর্ণতা হয়নি। আর যদি সংসারের সমস্ত কাজ সেরেও যদি এই ঘরটা যদি ক্লিন না করো তাহলে কিন্তু মনে হয় যে তোমার সম্পূর্ণ কাজটা পরিপূর্ণতা পায় না। তো আগে কিন্তু সমস্ত কাজের আগে যদি এই ঘরটাই ক্লিন করা থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ করার পর যদি এই ঘরটা পুরো পরিপাটি করে সাজানো থাকে তাহলে মনে হয় যে সম্পূর্ণ কাজটা পরিপূর্ণতা হয়ে গেছে। আর ওই জন্যই আজকে আমি চলে এসেছি সকালবেলা ঘরটাকে পরিষ্কার করতে আগে ভাগে। আর ওদিকে ওর আব্বুকে সকাল সকাল আমি ব্রেকফাস্টটা করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়েও গেছে। তারপর বেশ খানিকক্ষণ আমি আমার ছেলের পাশে শুয়েও পড়েছিলাম, কারণ সকালবেলা না উঠে যখন আমি ওর বাবার ব্রেকফাস্টটা দিই তখন না আমার পুচকুটা উঠে গেছিলো। তারপর ওর বাবা টেনে আবার ঘুম পাড়িয়ে দেয়। তারপর বলল যে তুমি ওর পাশে শুয়ে পড়ো। কি বলো তো, আমার পুচকুটা আমি পাশ থেকে উঠলেই ও উঠে যায়। ও হাতে এমন ঘুমায় যে হাত থেকে নামালেই না ও ঠিক বুঝতে পারবে যে আমি ওর পাশ থেকে উঠে গেছি। ও সঙ্গে সঙ্গে উঠে যাবে, যতই রাত হোক ভোর হোক ও তবুও উঠে যাবে। আর আমাদের না প্রতিদিন ঘুমাতে রাত 2টো 1:30 বেজে যায়। তো ওর অত রাত্রেবেলা ঘুমিয়ে যদি ভোরবেলা উঠে যায় তখন ওর পুরো ঘুমটা না কমপ্লিট হয়নি, সারা ঘুম ঘ্যান 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 করতে থাকে। ওই জন্য ওর বাবা বললো যে ওর পাশে আরেকটু শুয়ে পড়ো। তো শুয়ে পড়ে একটু বেশি লেট হয়ে গেল। তো যাই হোক, লেট হয়ে গেছে কারণ আমি একটু লেট করলাম, কারণ আজকে না বেশি কোনো কাজকর্মও ছিল না, কারণ আমরা একটা জায়গায় যাব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ওই জন্য আজকে বেশি রান্নাবান্না ঝামেলাও নেই, শুধু একটা ভাত আর একটা মাছের ঝোল করব, তাহলেই হয়ে যাবে। ওটা আমার ঠাকুমা শাশুড়ির জন্য, আর আমরা সবাই যাব নিমন্ত্রণ বাড়ি আর কি। তো ওই জন্য অত কোনো প্রবলেম হয়নি। তো উঠে আগে আমার বাবুকে না আমি ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ওর ঠাকুমার কাছে দিয়ে এসেছি। তারপর আমি এখনও ফ্রেশ হইনি, ভাবলাম যে একেবারে ঘরটাকে পুরো ক্লিন করে তারপর আমি ফ্রেশ হতে যাব। তো ঘরটাই যদি পরিপাটি করে না রাখা হয় তাহলে তো আর আমার মনে হয় যে মেয়েদের কোনো কাজটাই মনে হয় না। তারপরেই চলে এসেছি, কিন্তু আমি ফ্রেশ হচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রেশ হতে চলে এসেছি অলরেডি। আর এই সকাল সকাল ফ্রেশ হয়ে তারপর একেবারে যাব রান্নাঘরে। তারপর কিছু একটু খেয়ে নেব, কারণ কি আমার সকালবেলা এখন ওষুধ খেতে হয়। ফার্স্টেই খাই না থাইরয়েডের ওষুধ, তারপর 1 ঘন্টা পরে খাই খাবার। তোমাদের যাদের থাইরয়েড আছে তারা কিন্তু খাবার 1 ঘন্টা আগে থাইরয়েডের ওষুধটা খাবে। আমার না আগে থাইরয়েড ছিল না, যখন থেকে আমার বেবিটা হয় তখন থেকেই সামান্য একটু থাইরয়েড ধরা পড়ে, তারপরেই ওষুধটা চালানো হয় আর কি বাবুর সময় থেকে। ওই জন্য বলছি, আর আমার বেশি থাইরয়েড নেই, হালকা একদম বর্ডার লাইনে। তো যাদের থাইরয়েড আছে তারা কিন্তু ওষুধটা খাবার সঙ্গে সঙ্গেই কিন্তু খাবারটা খেয়ে নেবে না, তাহলে কিন্তু ওষুধটা বেশি কাজ করতে চায় না। অবশ্যই যাদের ডক্টর দেখান তারা অবশ্যই বলে দেবে যে ওষুধটা 1 ঘন্টা খাবার আগে খেতে হবে, তাহলেই কিন্তু ওষুধটা ভালো কাজ করবে, না হলে না একদমই ওষুধটা কাজ করবে না। ওই জন্য আমি রোজ দিন অনেক সময় না হয়ে ওঠে না, ওই জন্য কি করি আমি অনেক সময় খাই না।
কিন্তু না খেতে খেতেই ওই যে স্টোন বাঁধিয়ে ফেলেছি আর কি। তো ওই জন্য বলছি সকালবেলাটা সমস্ত কাজ থাকলেও খাবার চেষ্টা করবে। কাকে বলছি, আমি নিজেও খাই না অনেক সময়, আমার ভালো লাগে না এই ফ্রেশ ট্রেশ হয়ে মুখটা ধুয়ে খেতে। তো তারপরে একেবারেই চলে এসেছি, কিন্তু আমি রান্নাটাও করে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে অলরেডি আমি চান টান করে রেডি হয়ে একেবারেই চলে এসেছি। রেডি হয়ে বেরোবো এখন। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি কিছু বকবক করছিলাম, তো অনেকটা আওয়াজ চলে এসেছিল, গাড়ির আওয়াজ। তো তার জন্য আমাকে মিউট করতে হলো। কিছু ভেবো না কিন্তু, তার জন্য আমি সরি চেয়ে নিলাম আগে থেকে। তো আমি এখন রেডি হব, আর এখন বলেই দিই এক্স্যাক্ট আমরা কোথায় যাব। আজকে আসলে আমার জায়ের বাড়ি, সবাই জানো আমার দেওরের বিয়ে হয়ে গেছে, তো আমার দেওরের শ্বশুরবাড়ি নিমন্ত্রণ ছিল, তো ওখানেই আমরা যাব সবাই মিলে আর কি। তো চলো দেখতে থাকো আর কি। এই যে দেখো, এই সবে উঠছি, ওই যে আমার দেওর প্রথমে যাচ্ছে, তারপর আমার একটা ননদ, তারপর আমার হাজবেন্ড। আমরা এখন 4জন মিলেই যাচ্ছি। তারপর আমরা ফিরলে তারপর আমার শ্বশুর শাশুড়ি ওরা যাবে আর কি। তো আমরা খেয়ে দিয়ে ফিরবো, তারপর ওরা যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ওটা হচ্ছে সবুজ কালারের যে বাড়িটা দেখালাম, ওটা হচ্ছে আমাদের বাড়ি। 2 মিনিটের ডিস্টেন্স আমার দেওরের শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি। এই যে চলে এসেছি ফাইনালি ওদের বাড়ি, আর এখান থেকে এই জানলাটা থেকে আমি দেখাবো আমাদের বাড়ির ডিস্টেন্সটা। এই যে আমার হাজব্যান্ড বসে আছে, সবাই দেখতে পাচ্ছ। আর ওই যে এই জানলাটা থেকে দেখতে পাচ্ছ অবশ্যই মানে হালকা হালকা ওই যে পিছনের বাড়িটা নয় কিন্তু, সেই যে গাছের ফাঁক দিয়ে সবুজ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, আম গাছের ফাঁক দিয়ে ওই সবুজ কালারের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। এইটুকু মাত্র ডিস্টেন্স, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবারে ওই যে সবুজ, হালকা সবুজ আর ডিপ গ্রিন দিয়ে বর্ডার লাইন, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। সর্বফার্স্ট দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা দিয়েছিল। তারপর দেখতে থাকো বাকিটা, আমি আর মুখে কিছু বলবো না। যারা নতুন সদস্য আসছো, আমার চ্যানেলে ভিজিট করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার এই ছোট্ট পরিবারে তোমরা একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে থেকে যেতে পারো বন্ধুরা। আর দেখতে থাকো। আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। নতুন একটা দিন আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা।